এরপর আমি আসব স্বপ্ন নিয়ে। এই যে স্বপ্ন, এগুলো কি ইসলামের দলিল হিসেবে গ্রহণযোগ্য কিনা। তার আগে আমি সবসময় এটাই মনে করতাম যে হয়তো কোনো হাদিস আছে যেখানে বলা হয়েছে স্বপ্ন দলিল নয়। কয়েকদিন আগে আমি ইরফান ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আপনি আমাকে বলুন এটা কি হাদিস নাকি কিছু অন্য কিছু, যদি এটা হাদিস হয় তাহলে তার রেফারেন্স কি। তখন ইরফান ভাই আমাকে বললেন, এটা কোনো হাদিস নয়, এটা শুধু আলেমদের একটি মতামত যে স্বপ্নগুলো ইসলামের দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। তো আমি এটাই ভেবেছিলাম, যেমন বিরোধীরা ভিডিও বানায় এবং বলে যে স্বপ্ন দলিল নয়, তখন আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো হাদিস, হয়তো আমার মতো আরও অনেকেই এমন ভাবে। অনেকেই হয়তো মনে করেন এটা হাদিস, কিন্তু পরে আমি জানতে পারি এটা হাদিস নয়, এটা আলেমদের মতামত। এরপর ইরফান ভাই বলেছেন, অনেকেই হয়তো মনে করেন এটা হাদিস, কিন্তু পরে আমি জানতে পারি এটা হাদিস নয়, এটা আলেমদের মতামত। তাই আমার আলেমদের কাছে অনুরোধ, তারা যেন এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানান, স্বপ্ন কেন দলিল হতে পারে না। এরপর ইরফান ভাই আমাকে বলেছিলেন, শুধু সেই স্বপ্নগুলোই দলিল হয় না যেখানে শরীয়তের বাইরে কোনো নির্দেশনা থাকে। যেসব স্বপ্নে এমন কিছু নেই সেসব স্বপ্ন দলিল হিসেবে গণ্য হয়। এখন আমার স্বপ্নগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাই হচ্ছে নিজেকে শিরক ও তার বিভিন্ন ধরন থেকে বাঁচানো। তাহলে এটা দলিল, পুরো উম্মতের জন্য দলিল, এতে খারাপ কি আছে? এখন দেখুন, আমার বিরোধীরাও তাদের ভিডিওতে বলে থাকেন তার স্বপ্নগুলোতে যেসব বার্তা তাকে স্বপ্নে দেওয়া হয়েছে সেগুলো আগেই হাদিসে আছে, কোরআনে আছে। অর্থাৎ তারাও এই বিষয়টি স্বীকার করছে যে তার স্বপ্নে এমন কিছু নেই যা কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। এর মানে এটা দলিল। তাহলে আমার এই স্বপ্নগুলো এক অর্থে পুরো উম্মতের জন্য একটি স্মরণ করিয়ে দেওয়া বিষয়। আল্লাহ আমাদেরকে স্বপ্নের মাধ্যমে একটি বার্তা দিচ্ছেন, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই যুগে যেখানে আপনি বলতে পারেন শিরক এতটাই বেড়ে গেছে যে মানুষ শিরককে আর শিরক মনে করে না, আল্লাহ সেই স্মরণ করিয়ে দেওয়া বার্তাটি পাঠিয়েছেন যাতে আমরা নিজেদেরকে শিরক থেকে এবং শিরকের বিভিন্ন ধরন থেকে বাঁচাতে পারি। আর আল্লাহ আমাকে স্বপ্নে এটাও দেখিয়েছেন যে শিরকের ধরনগুলো কি কি, আমরা কিভাবে সেগুলো থেকে বাঁচতে পারি। তাই ইনশাআল্লাহ সামনে গিয়ে আমি সেটাও আলোচনা করব। আমার আলেমদের কাছে অনুরোধ, তারা যেন এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেন, স্বপ্ন কেন ইসলামে অগ্রহণযোগ্য হতে পারে না সেটা পরিষ্কারভাবে ব্যাখ্যা করুন। যেন এমন না হয় আল্লাহ যখন তার রহমতে এই স্বপ্নগুলো সত্য করে দেখান, তখন অন্য মুসলমানরা, বিশেষ করে যারা আপনাদের অনুসরণ করেন, তারা আবার আপনাকে বলবে আপনি তো বলতেন স্বপ্ন দলিল প্রমাণ হয় না। কিন্তু যখন আমরা তার স্বপ্ন অনুযায়ী এই দেশকে শিরক ও তার বিভাজন থেকে মুক্ত করলাম, তখন আল্লাহর রহমত ও বরকত নাজিল হলো এবং আমরা সেই সব সমস্যার বাইরে চলে এলাম, দেশের সমৃদ্ধি ফিরে এলো। তখন তো আপনি বলতেন স্বপ্ন দলিল হয় না, কিন্তু তার স্বপ্ন তো পাকিস্তানের জন্য প্রমাণ হয়ে গেছে, বরং শুধু পাকিস্তানের জন্য নয়, বরং পুরো উম্মতের জন্য দলিল হয়ে গেছে। উম্মতকে এই বার্তা দেওয়া হয়েছে, বরং পুরো দুনিয়াকেই, যদি আপনারাও এই অন্ধকার থেকে বের হতে চান তাহলে আপনাদেরও নিজেদেরকে শিরক ও তার বিভিন্ন রূপ থেকে বাঁচাতে হবে। তাহলে আপনারাও ঠিক এভাবেই সমৃদ্ধ হবেন যেমন আজ পাকিস্তানের মানুষ হয়েছে। তাই এমন যেন না হয় আপনারা আলেমদের বলেন যদি এই কথাটা ভুল ছিল তাহলে হয়তো অন্য কথাগুলো ভুল, তাহলে তারা আপনার বাকি কথাগুলোকেও বিশ্বাস করবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিন, কোন স্বপ্নগুলো দলিল হিসেবে গ্রহণযোগ্য আর কোন স্বপ্নগুলো গ্রহণযোগ্য নয়। কারণ আমার বিরোধীরা এই বিষয়টিকে ভিত্তি করে বলে যে এই ধরনের স্বপ্ন দলিল নয়। আমি আপনাদের উদাহরণ দেব ইসলামে স্বপ্নের গুরুত্ব কতটা বেশি। প্রথম উদাহরণ, আমরা প্রতি বছর ঈদের দিনে কোরবানি করি, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন তিনি তার পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছেন। তিনি তা করতে উদ্যত হলে আল্লাহ বললেন, ইব্রাহিম যথেষ্ট হয়েছে, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। এরপর আল্লাহ তাদের পরিবর্তে একটি ভেড়া পাঠিয়ে দিলেন যেটিকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন। আর আল্লাহর কাছে এই কাজটি এতটাই পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, যার সামর্থ্য আছে সে যেন ঈদের দিনে কোরবানি করে। তো এটাও ছিল এক স্বপ্নের ফল। এরপর যদি আপনি দেখেন ইউসুফ আলাইহিস সালাম কেউ স্বপ্ন দেখানো হয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালামের সময় একজন কাফের রাজা, যিনি ইউসুফ আলাইহিস সালাম এর উপর জুলুম করেছিলেন এবং তাকে জেলে পাঠিয়েছিলেন, সেই জালিম রাজা এক স্বপ্ন দেখেন যেখানে 7টি শুকনো গরু 7টি মোটা গরুকে খাচ্ছে। তখন কেউই এর ব্যাখ্যা বুঝতে পারেনি। রাজার দরবারে একজন ছিল, সে বলল, আমি একজন লোককে চিনি যিনি আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন, স্বপ্নের ব্যাখ্যা একদম সঠিকভাবে বলতে পারবেন। তার নাম ইউসুফ আলাইহিস সালাম। তখন ইউসুফ আলাইহিস সালাম কে ডাকা হলো। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে স্বপ্নের ব্যাখ্যা দিলেন তা ছিল 7টি সমৃদ্ধির বছর আসবে, তারপরে 7টি দুর্ভিক্ষের বছর আসবে,
তাই সমৃদ্ধির বছরগুলোতে আপনারা যে শস্য মজুত করবেন তা দুর্ভিক্ষের বছরগুলোতে ব্যবহার করতে হবে। এরপর ইউসুফ আলাইহিস সালাম কে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি এই বিষয়ে কাজ করবেন। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্যে এই কাজে মনোযোগী হন এবং সেই সময়ের মানুষরা আপনি এই বিষয়ে কাজ করবেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্যে কাজে মনোযোগী হন এবং সেই সময়ের মানুষরা সেই দুর্ভিক্ষের বছরগুলো থেকে রক্ষা পেয়েছিল। এটাও ছিল একটি স্বপ্ন এবং সেটা ছিল এক জালিম বাদশাহর স্বপ্ন যে আল্লাহকে মানত না, কিন্তু তার স্বপ্ন সত্যি হয়েছিল। এরপর আপনি দেখেন আজানও 3 জন সাহাবীর স্বপ্নে এসেছিল। আজান দিনে 5 বার শুনি, এখন আলেমরা বলেন এটা নবীদের স্বপ্ন ছিল নাকি নবীরা সেই স্বপ্নগুলো অনুমোদন করেছিলেন। জালিম বাদশাহ স্বপ্ন দেখেছিল আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী সেই স্বপ্ন অনুমোদন করেছিলেন। তাহলে চলুন এটাও মেনে নিই, কারণ নবীর স্বপ্ন তো। শুধু তাই নয়, বরং নবী যারা হন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিটি কথা প্রতিটি কাজ সবই আল্লাহর তরফ থেকে হয়। তো চলুন এটাও মেনে নিই যে যেহেতু নবীরা অনুমোদন করেছিলেন। এখন আমি আপনাদের এমন একটি উদাহরণ দেব যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মানুষ স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন তখনকার খলিফার জন্যও দলিল হয়ে গিয়েছিল এবং তখন পুরো উম্মতের জন্যও সেটি দলিল হয়ে গিয়েছিল। সেই স্বপ্নটি হলো উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন তার শ্বাস নামলে দুর্ভিক্ষ দেখা দেয়া। আর সেই দুর্ভিক্ষ এতটাই বেড়ে গিয়েছিল যে উমর রাদিয়াল্লাহু আনহু তার অধীনে থাকা সব গভর্নরদের কাজে লাগিয়ে দেন। তাদের বলেন, আপনারা শস্য পাঠান এবং এই যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে এটাকে আমরা নিয়ন্ত্রণ করি। উমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যবস্থা চালু করেন, সরকারিভাবে প্রায় 30,000 মানুষ প্রতিদিন মদিনায় খেত। দুর্ভিক্ষ এত ছিল যে উমর রাদিয়াল্লাহু আনহু সেই আইনও বদলান, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইন পালন করেছিলেন, চোরের হাত কাটা, এই আইন তিনি বদলান, কারণ দুর্ভিক্ষে এই আইন কার্যকর হয় না। দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ ছিল এবং এই দুর্ভিক্ষ কয়েক মাস ধরে চলেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন খলিফা ছিলেন, তিনিও কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না যে কিভাবে এই দুর্ভিক্ষ থেকে বের হওয়া যায়। এরপর সেই সময় একজন মানুষকে স্বপ্নে দেখেন যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের জন্য বার্তা দেন। সে ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে গেলেন এবং তার স্বপ্নটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে ভাগাভাগি করলেন, সবকিছু খুলে বললেন এবং বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এখন আপনি দেখুন, তিনি ছিলেন একেবারে সাধারণ একজন মানুষ, সাধারণ জীবনযাপন করতেন এবং তার মধ্যে কোনো বিশেষত্ব ছিল না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সে ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে স্বপ্নটি বললেন। তিনি ছিলেন সাধারণ মানুষ, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কখনো জিজ্ঞেস করেননি তোমার বিশ্বাসযোগ্যতা মর্যাদা কি, আমি কেন তোমার স্বপ্নকে সত্যি ধরব, এবং তিনি বলেননি নাউজুবিল্লাহ। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে কোনো অহংকার, গর্ব বা দম্ভ ছিল না। তিনি কখনো বলেননি আমি সেই ব্যক্তি যার সম্পর্কে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার পরে কোনো নবী হতো তবে সে হতো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি কখনোই বলেননি আমার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে যেখানে উমর রাদিয়াল্লাহু আনহু যেখানে দিয়ে হাঁটেন সেখানে শয়তান নিজের পথই পরিবর্তন করে ফেলে। এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কখনোই বলেননি আল্লাহ আমাকে তার রহমতে আশরা মুবাসসিরাতে অন্তর্ভুক্ত করেছেন, তাহলে তুমি কিভাবে তোমার স্বপ্ন আমাকে এভাবে বলছো। তিনি এমন কোনো প্রশ্ন করেননি, এমন কোনো কথা বলেননি। আমার যারা বিরোধী, যারা ভিডিও বানায়, তারা বলে যে আমার দাড়ি নেই, আমার নামাজ নেই, এর কি মূল্য আছে, এর কি গুরুত্ব, এ তো মানসিকভাবে পাগল, আর জানি না কে কে কি কথা বলে। মানে এরা এমনভাবে কথা বলে যেন দুনিয়ার সব জ্ঞান শুধু আল্লাহ তাদেরকেই দিয়েছেন। মানসিকভাবে পাগলকে কি বলে জানি না, এমনভাবে বলে যেন নাউজুবিল্লাহ দুনিয়ার সব জ্ঞান শুধু আল্লাহ তাদের দিয়েছেন। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কখনো বলেননি, বরং তিনি নিজের ব্যাপারে চিন্তিত ছিলেন। শেষে ভাবলেন আমি কি করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর আমার স্বপ্নে আসেননি, বরং অন্য কারো স্বপ্নে এসেছেন, বরং অন্য একজন ব্যক্তির স্বপ্নে এসেছেন এবং আমার জন্য বার্তা পাঠিয়েছেন। তাহলে আমার মধ্যে এমন কি হয়েছে? এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন নিয়ে বাকি সাহাবাদের সঙ্গে পরামর্শ করেন এবং পরে এক জুমার খুতবার সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটা স্বীকার করেন যে আমার থেকে ভুল হয়েছে। তাই এখন আমরা আল্লাহর কাছে নামাজে ইস্তিসকা পড়ব, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ব যেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আর কয়েকদিন পর থেকেই বৃষ্টির ধারা শুরু হলো। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। আর কয়েকদিন পর থেকেই বৃষ্টির ধারা শুরু হলো এবং সেই খরা শেষ হয়ে গেল। অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে একজন সাধারণ মানুষ,
একজন সাধারণ মানুষ স্বপ্ন দেখল, আর সেই সাধারণ মানুষের স্বপ্ন তখনকার খলিফার জন্য দলিল হয়ে গেল। শুধু খলিফার জন্যই নয়, বরং পুরো উম্মতের জন্য দলিল হয়ে গেল। বরং আমি বলবো, আল্লাহ তার স্বপ্নকে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য দলিল বানিয়েছেন। যখন সেই স্বপ্ন খলিফা ও উম্মতের জন্য দলিল হয়ে যায়, তাহলে আমার স্বপ্নগুলো তো পুরো উম্মতের জন্য দলিল হতে পারে। বিশেষ করে যখন আমি ইমরান খানের সম্পর্কে স্বপ্ন দেখেছি যে ইমরান খান শিরক করেছে, কবরকে সিজদা করে শিরক করেছে, বরং বড় শিরক করেছে, তাহলে আমার এই স্বপ্ন ইমরান খানের জন্যও দলিল ছিল। আমি যে উদাহরণ দিলাম, এটা জরুরি নয় যে এই উদাহরণ থেকে আমাদের কোনো উপকার বা আমাদের জীবনে যদি আমাদের এর কোনো দরকার না পড়ে, তাহলে কারও দরকার পড়েনি। আপনি যদি ইতিহাস দেখেন, তাহলে দেখবেন অনেক বড় বড় নেতা চলে গেছেন, এরতুগ্রুল, উসমান, মাহমুদ গজনভি, টিপু সুলতান, তাদের উপর তাদের জীবনেও বহুবার কঠিন সময় এসেছে। তখন তারাও হয়তো নিজেদের এই বলে সাহস দিয়েছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের উপর যখন কঠিন সময় এসেছিল তখন তারাও আল্লাহর উপর ভরসা করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছিলেন এবং সেই সংকট কেটে গিয়েছিল। আজ আমরাও যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ আমাদেরও ঠিক সেভাবেই সাহায্য করবেন, যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করেছিলেন। তাই এটা সম্ভব যে অতীতের চলে যাওয়া কত নেতা যাদের স্বপ্ন দলিল হয়েছিল, তেমনি আমার জন্য ও স্বপ্ন দলিল। আমি সেই স্বপ্নের, সেই ঘটনার, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের ঘটনার উল্লেখ করি, যেটা আমি একজনকে স্বপ্নে বলেছিলাম। আমি কেন কোনো আশা করব না? কারণ যেভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর উপর ভরসা করেছিলেন, আল্লাহ তার সাহায্য করেছিলেন এবং তিনি সেই কুয়ো থেকে বের হয়ে এসেছিলেন। না হলে তো কোনো উপায়ই দেখা যাচ্ছিল না যে কিভাবে আমরা এই কুয়ো থেকে বের হব। আল্লাহ স্বপ্নের মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সেই পথ দেখিয়েছিলেন। আমিও শুধু আল্লাহর উপর ভরসা করব, তাহলেই আমার স্বপ্নগুলো আল্লাহ তার রহমত ও সাহায্যে সত্যি করবেন। না হলে আল্লাহ না করুন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করি, তাহলে ভুলে যান যে এই স্বপ্নগুলো কখনো সত্যি হবে বা কখনো ছড়িয়ে পড়বে। এগুলো শুধু এই কারণেই ছড়াচ্ছে, শুধু এই কারণেই সবকিছু হচ্ছে। এটা আল্লাহর রহমত এবং তার দয়া যে তিনি আমাকে তার উপর ভরসা করার জন্য আমার মনকে দি করেছেন। আমি আবারও আলেমদের বলবো, আপনারা এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিন, যেন এমন না হয় আপনারা বলেছেন যে আপনি সঠিক নন এবং অনেক মানুষ আপনার কথা বিশ্বাস করে খারাপ মন্তব্য করে, মানে এত খারাপ। এটা বলা হয়েছে যে স্বপ্ন প্রমাণ নয় এবং অনেক মানুষ আপনার কথা বিশ্বাস করে এত খারাপ মন্তব্য করে, মানে এত খারাপ। আমি আলেমদের বলবো, আপনারা একটু ওই ভিডিওগুলোতে গিয়ে মন্তব্যগুলো দেখুন তো, তারা কিভাবে মন্তব্য করছে। মানে আপনি দেখুন একজন মুসলমান হিসেবে তারা কিভাবে আরেকজন মুসলমানের এভাবে ক্ষতি করছে। মানে এই হাদিস আছে যে মুসলমান সে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো এখন এমন না হয় যে তাদের এই কাজ কিয়ামতের দিন তাদের গলার কাটা হয়ে দাঁড়ায়। এই হাদিসে বলা হয়েছে মুসলমান সে যার কথা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, যেন কিয়ামতের দিন এই কাজ গলার কাটা না হয়, যা গিলতেও না পারে, উগলতেও না পারে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছিল যার জন্য আমরা এখানে, সেটাও ছিল স্বপ্নের ফল। মুহাম্মদ আলী জিন্নাহ যখন তিনি এখান থেকে টাঙ্গা নিয়ে ইউকে চলে গেলেন, তখন ইউকেতে থাকাকালীন অর্থাৎ মুহাম্মদ আলী জিন্নাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দর্শন লাভ করেন এবং তিনি বলেছিলেন, মুহাম্মদ আলী জিন্নাহ, তুমি ফিরে যাও এবং সেখানে উপমহাদেশের মুসলমানদের সাহায্য করো। তো এই স্বপ্নের পর তিনি আবার পাকিস্তানে ফিরে আসেন এবং পাকিস্তানের জন্য তিনি সংগ্রাম করেছিলেন এবং আল্লাহর রহমতে পাকিস্তান সৃষ্টি হয়, যেখানে আমরা এখন বসে আছি। তো এটাও এক স্বপ্নের ফলাফল হতে পারে। যদি সেই সময় অর্থাৎ মুহাম্মদ আলী জিন্নাহকে সেই স্বপ্নটা না দেখাতেন, তাহলে তিনি পাকিস্তানেই আসতেন না এবং সেক্ষেত্রে পাকিস্তান সৃষ্টি হতো না। তাই পাকিস্তানের যে অস্তিত্ব, সেটাও এক স্বপ্নের ফলেই এসেছে। এটাও একটা উদাহরণ। এখন ইসলামের স্বপ্নের গুরুত্ব কি? কেউ বলে না, যারা আমার বিরুদ্ধে ভিডিও বানায় তারা বলে স্বপ্ন ইসলাম অনুযায়ী দলিল প্রমাণ নয়, তারা আমাকে ও আমার স্বপ্ন অস্বীকার করে। এতে সমস্যা কি? আমার স্বপ্নের মূল বার্তা শিরক ও তার ধরন থেকে নিজেকে রক্ষা করা। এটা তো উম্মতের জন্য কোরসি ও প্রমাণ। সাহাবাদের জিজ্ঞেস করতেন, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? যার স্বপ্ন হয়েছে সে যেন তা শেয়ার করে। কি এরপর এক হাদিসে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের ধারা তার উপর শেষ হয়ে গেছে। সাহাবারা স্বপ্ন হলে তা শেয়ার করতেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়ত তার উপর শেষ। তিনি আল্লাহর শেষ রাসূল। তারপরে আর কোনো নবী বা রাসূল আসবে না। নবুয়ত তার উপরই শেষ। কিন্তু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার যাওয়ার পরও সুসংবাদদাতা মুবাশশিরাত এর ধারা অব্যাহত থাকবে কি? তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, এই মুবাশশিরাত কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য স্বপ্ন। ও অর্থাৎ সত্য স্বপ্ন মানে এই নয় যে স্বপ্নটি অবশ্যই ভালোই হবে, অনেক সময় খারাপ স্বপ্নও সত্যি হয়ে যায়। এখানে সেই সত্য স্বপ্নগুলোর কথাই বলা হয়েছে। সহিহ মুসলিম ও বুখারীর হাদিসে আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আবার ইবনে মাজাহ হতে আছে 170 ভাগের 1 ভাগ ও আরও এক হাদিসে 40 ভাগের 1 ভাগ, আরেক হাদিসে 25 ভাগের 1 ভাগ বলা হয়েছে। এইসব হাদিসেই উল্লেখ আছে, অর্থাৎ এই স্বপ্নগুলো ইসলামে। স্বপ্নের গুরুত্ব ইসলামেই বলা হয়েছে। আর কে এই গুরুত্ব বলেছেন? তিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা এই হাদিসগুলো ভুলে গেছি, আলেমদের মতামতকেই এমনভাবে উপস্থাপন করি যেন সেটাই হাদিস। আমি আবারও বলবো, আপনারা আলেমদের কাছে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চান। আমার স্বপ্নগুলোতে এটা আছে যে এর ধরন শিরক এবং তার ধরন থেকে যেন আমার আল্লাহ আমাকে রক্ষা করেন। অনেকেই বলেন, এটা তো শয়তান এসে আপনাকে বিভ্রান্ত করছে। তখন আমি তাদের জিজ্ঞেস করি, নাউজুবিল্লাহ, শয়তান কি তওবা করে নিয়েছে নাকি? সে কি সোজা পথে চলে এসেছে আর এসে আমাকে বলছে, ভাই তুমি নিজেকে শিরক এবং তার ধরন থেকে বাঁচাও, না হলে কিয়ামতের দিন আল্লাহ তো শিরক ক্ষমা করবেন না। এটা কিভাবে সম্ভব যে শয়তান সে এসে আমাকে বলে, তুমি অহংকার ও গর্ব করো না। শয়তান এসে আমাকে বলে, তোমার বুকে থাকা হিংসা ও বিদ্বেষ দূর করে দাও। শয়তান এসে আমাকে বলে, পৃথিবীতে অহংকার করে হাঁটো না, বিনয়ী হয়ে হাঁটো এবং মাথা নিচু করে চলো। এটা কিভাবে সম্ভব যে শয়তান এসে আমাকে এসব জিনিস শেখাতে শুরু করবে? যেমন, তোমার খাবারের পাত্র নিজের আঙুল দিয়ে চেটে পরিষ্কার করে ফেলো। তাহলে এটা কিভাবে সম্ভব যে অর্থাৎ কারো উপহাস করা হচ্ছে না, কোনো মুসলমানের উপহাস করা হচ্ছে না? আসলে আল্লাহ আমাকে বলেছেন, যখন তুমি কোনো মুসলমানের উপহাস করো তখন তুমি শুধু তার নয়, বরং শুধু কোনো মুসলমানের নয়, মানুষের। এখন সেই মানুষ মুসলমানও হতে পারে, কাফেরও হতে পারে। অর্থাৎ আল্লাহ আমাকে বলেছেন, হ্যাঁ, আমি যেন কোনো কাফেরেরও উপহাস না করি, কারণ এই অবস্থায় তুমি তার উপহাস করছো না। নাউজুবিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপহাস করছো। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তাকে এমন বানিয়ে নাউজুবিল্লাহ কোনো ভুল করেছেন। তাই আল্লাহ উপহাস করা থেকেও নিষেধ করেছেন। এটা কিভাবে সম্ভব যে শয়তান সোজা পথে এসেছে আমাকে এসব শেখাচ্ছে? আর যারা এই ভিডিও বানান নিজেরাই বলেন তার স্বপ্নে ওই জিনিসগুলোই আসে যেগুলো আগে থেকেই তার মধ্যে ছিল। তাহলে এটা কিভাবে হতে পারে? যতটা সম্ভব স্পষ্টভাবে এ বিষয়েও বলা উচিত।